নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো এগ পোলাও, সঙ্গে থাকবে ফ্রাই মাছ। এগ পোলাও বানাবার জন্য আমি গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি ঢেলে দিলাম। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা পোলাওর জন্য চালটা দিয়ে দেবো। চালটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু সুগন্ধ বেরিয়ে যায়। পাশেই আমি একটা ননস্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি আর সেদ্ধ করা ডিমগুলোকে ছেড়ে দিয়েছি। ডিমগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। হলুদ নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে রাখবো। এই কড়াইতেই আমি মাছ ফ্রাই করে নেব। এবার আমি একটি মিক্সি জারের মধ্যে মশলাটা তৈরি করে নেব। এখানে একটা কুকার চাপিয়ে দিয়েছি, পাশেই 2 চামচ ঘি আর সাদা তেল ঢেলে দিয়েছি। এবার আমি এখানে অল্প কিছু গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো, কেননা আমি গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি, চালের সঙ্গেই ভেজে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে কিছু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর গ্রাইন্ড করা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমার জিরে, ধনে, আদা, রসুন আর একটা টমেটো আছে। নুন দিয়ে দেবো আন্দাজ মতো। পোলাওটা বানাবার জন্য আমি চালের মধ্যে নুন দিই নাই, এখানেই নুনটা দিয়ে দিলাম। জারের মধ্যে যে মশলার জলটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। চালটাও আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে। পোলাওয়ের চালটা সেদ্ধ করবার জন্য আমি এই মশলার মধ্যেই আন্দাজ করে জলটা দিয়ে দেবো।
এখানে 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দেব। এবার ডিমটাকেও ঢেলে দেব। চাল, ডিম সবগুলোকে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দেব। একটা সিটি বাজাবার অপেক্ষা করব। সিটি আমার বেজে গেছে। এগ পোলাও আমার একদম তৈরি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার নিশ্চয়ই করবে। আর নতুন বন্ধুদের সঙ্গে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। এখানে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার বেল বাটনটাকে অল করে দিও। আমি এগ পোলাও সার্ভ করে নিলাম। মাছ ফ্রাই আর এগ পোলাও সঙ্গে। আবার পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।